আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। শাবান মাস চলতেছে। শাবান মাস রমজানের আগের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ যেই বাবা তার মেয়েকে বিবাহ দিবে মার্চ মাসে, ওই বাবার যত প্রস্তুতি আছে ফেব্রুয়ারি মাসেই শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মার্চের 2 তারিখে যদি মেয়ের বিবাহের তারিখ হয়ে থাকে, ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে প্রস্তুতি কমপ্লিট করতে হবে। প্ল্যান করে, টার্গেট নিয়ে কাজ করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সামনে রমজান মাস, শাবান মাস চলতেছে। শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করো। মুসলমানের সন্তান এখনো পর্যন্ত রমজানের জন্য বিন্দু পরিমাণ প্রস্তুতি নেয় নাই। আজ থেকে 10 মাস আগে মুসলমানের সন্তান নামাজ পড়ে নাই। শাবানের 18 তারিখ চলে গেছে, এখনো মুসলমানের সন্তান নামাজ ধরতে পারে নাই। আগের 10 মাস পর্যন্ত সিগারেট খেয়েছে, এখনো রমজানের সম্মানে সিগারেট ছাড়তে পারে নাই। এতদিন পর্যন্ত মা বাবার অবাধ্য ছিল, রমজানের সম্মানে এখনো মা বাবার বাধ্য হতে পারে নাই। এতদিন দাড়িগুলো কেটে কেটে বান্দর সেজে সমাজে চলাফেরা করেছে। রমজান মাস এসে গেছে, কিন্তু এখন পর্যন্ত দাড়িতে খোর লাগানো বন্ধ হয় নাই। ও পুষ্করিপাড় গ্রামের মানুষ, আমি এ কথাটুকু, এ আহ্বানটুকু হৃদয় থেকে করতে চাই। আগত রমজান মাসকে সামনে রেখে আমরা যদি এখনো রমজানের প্রস্তুতি গ্রহণ না করি, রমজান মাসে রোজার হক আদায় করা সম্ভব হবে না। গত 10 মাস পর্যন্ত মাজারে যাইতো, এখনো যায়। গত 10 মাস যাবত মাজারে যায় সেজদা দিত, এখনো সেজদা করে। নাউজুবিল্লাহ, 2-3 জনে কইছে বাকিরা শখ আছে সেজদা দিব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না কেন? 1-2টা সেজদা দিলে তো কিছু হয় না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহর সমান কাউকে মনে করো না। আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী এমন মনে করো না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
মিশরের মধ্যে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রতিপালক, আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ। আঙ্গো সাবেক সরকার তার এটা করে নাই, এটা করছে, করতো, বাইসা থাকলে করতো। আকাশে মেঘ দেখলে কোন জানে বৃষ্টিটাকে মনে হইতো। আপনার শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থাপনাকে পঙ্গু করে দিয়েছে। ঘরে ঘরে মূর্খ জন্ম দেওয়ার এক পায় তারা ষড়যন্ত্র করেছে। যখন ঘরে ঘরে মূর্খ হইতো, আলেম না হইতো, ডাক্তার না হইতো, ইঞ্জিনিয়ার না হইতো, সেও ঘোষণা করতো আমি বড় খোদা। কারণ গবেষণা করে কথা বলার কেউ নাই। ফেরাউন 90 বছর রাজত্ব করে ফেরাউন টিকতে পারে নাই। 15 বছর রাজত্ব ওলা টিকবো কেমনি? তাইলে যারা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, এই জন্য মাজারে যাইয়া সেজদা দেয়, যা আল্লাহ যেমন দিতে পারে খাজায়ও দিতে পারে। শিরিক। কথা বলেন এটা কি শিরিক? আরেকটা সংজ্ঞা বোঝেন শিরিকের। যেই বিষয়টা, যেই জিনিসটা আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না, যেমন সন্তান, যেমন বৃষ্টি, যেমন কিয়ামতের খবর, যে সংবাদগুলো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না, যে জিনিসটা আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না, ওই জিনিসটা কোনো মানুষের কাছে চাওয়াই হচ্ছে শিরিক বা কুফরি। কথা বুঝছেন নি? একজন মানুষের সন্তান হয় না, সন্তান দেওয়ার ক্ষমতা কার? এসের আওয়াজ কম, কার? আল্লাহ। তাইলে যে এই কথা বিশ্বাস করে আল্লাহই সন্তান দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখেন, সে তো মাজারে মান্নত করতে পারে না। মান্নত করে একটা গরু দিয়া দেয় মাজারে। কারে দিছেন? বাবারে দিছেন? বাবারে দিছেন? মাজারে যিনি শুয়ে আছেন ওনারে দিছেন? আমি 100 বার এই কথা বিশ্বাস করি। শাহজালাল, শাহপরানে যারা শাহিত আছেন তারা অবশ্যই আল্লাহর ওলি ছিলেন। আমি এটা 100 বার স্বীকার করি, 100 বার বলি। কিন্তু এই কথা আমি বিশ্বাস করি না আল্লাহর ওলি ছিল এই জন্য তারে সেজদা দিলে আমার সন্তান দিতে পারে। আপনারা বিশ্বাস করেন? তাহলে যারা এই কথা বিশ্বাস করে শাহজালালে যে মাজারে যে সেজদা দেয় তারা কি মুশরিক? ভয় লাগে বলতে? তারা মুশরিক। তারা কি বলেন? মুশরিক। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকলে, কোরআনের এই বিধান অনুযায়ী রাষ্ট্র বলেছেন, কোরআন বলছে রাষ্ট্রীয়ভাবে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও সেখানে মুশরিককে হত্যা করে ফেলো। বাইসা গেছেন, ক্ষমতায় কোনো ইসলাম নাই, সরকার ব্যবস্থায় ইসলাম নাই। যারা সরকার ব্যবস্থায় আসতে চায় তারা ইসলাম চায় না। যারা ইসলাম চায় তারা সরকার ব্যবস্থায় বসতে পারে না। কারণ আমি সব জায়গায় কথাটা বলি, এদেশের ধর্মপ্রাণ মানুষ তারা কোরআনকে ভালোবাসে, তারা হুজুরদেরকে ভালোবাসে, তারা মসজিদকে ভালোবাসে, তারা মাহফিলকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, কিন্তু তারা ইসলামী রাজনীতি, ইসলামী ক্ষমতা তারা পছন্দ করে না। কারণ তারা জানে ইসলামী রাজনৈতিক ব্যবস্থা যদি কায়েম হয়, আফগানিস্তানের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা হবে। ইসলামী রাজনৈতিক, ইসলামী সরকার যদি গঠন হয়, তার এ কথা ভালোভাবে বুঝে এ দেশে আর মদের কোনো আড্ডাখানা থাকবে না, মদের কোনো বিহার থাকবে না, মদের কোনো লাইসেন্স থাকবে না, পতিতালয়ের কোনো লাইসেন্স থাকবে না। এ কথা বুঝে শুনে এ দেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না।
কিন্তু হৃদয় ইসলামের প্রতি ভালোবাসা আছে। নির্বাচন আইছে, ভোট দিতে গেছে, ইসলামী আন্দোলন হাত পাকা, কি ভোট দেবাটা কি ফাঁস করবো, এটা নৌকাতে দিয়ে দিই। খেলাফত মজলিস একটা মার্কা নিচ্ছে, এনে ভোট দিয়ে কি হইব, তার আগে ফাঁস করবো, যা ধানের শীষই দিয়ে দিই। ভোট দেওয়ার সময় নৌকা আর ধানের শীষ, মাইর খাওয়ার সময় হুজুর হুজুর, আবার বইয়া বইয়া দুষ কয়, হুজুররা কথা কয় নাকি, হুজুররা আন্দোলনে ডাক দেয় নাকি। পাক না, কত বড় পাক না, কপাল বালা ক্ষমতা হাতে নাই, পাক না আমি ছড়াই দিত। হুজুরদের বিরুদ্ধে বলাটা এত সহজ মনে করে, কই মামুনুল হক বন্ধ জেলখানাতে, এদিকে কিছু কয় না। কত মানে সে কত বড় ওয়ালি, সে কত বড় ওয়ালি, মনে হয় যেন সব জায়গায় মঞ্চ কইরা কইরা, সমাবেশ কইরা কইরা ওই দেশটারে গুছিয়ে রাখছে। এ দেশের ওলামায়ে কেরাম, এ দেশের আলেম ওলামা যদি না থাকতো, এখনো যে বাংলাদেশের মুসলমান টুপি পরে, এখনো বাংলাদেশের মুসলমান মসজিদে যাইতে পারে, আগামী 5 বছর পরে সেই সুযোগ এ দেশের মানুষ পাইতো না। শুধু আলেম ওলামারা মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দেয়, মাহফিলের প্যান্ডেল থেকে হুঙ্কার দেয়, এই জন্য এখনো এ দেশে ইসলাম বেঁচে আছে, এখনো বেঁচে আছে। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাস হাতের নাগালে, মানে হাত দিলেই ছোঁয়া যায়, এত কাছে। আমাদের রমজানের জন্য কিছু প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আমি পূর্বপাড়া মাহফিলে বলেছি, আল্লাহর বান্দা যারা হতে চায়, আল্লাহর পেয়ারা বান্দা যারা হতে চায়, তাদের কিছু কোয়ালিটি থাকতে হয়। আমি ওখানে বলেছি, আল্লাহর বান্দা যারা হতে চায়, পেয়ারা বান্দা, তাদের কিছু কোয়ালিটি হইতে হয়। আমি ওখানে বলেছি, 1 নাম্বার হতে হয় তারা নম্র হবে, ভদ্র হবে, শালীন হবে। আপনি এটা দেখেন, গত 15 বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসন এদেশের মানুষ সহ্য করেছে, ভদ্র হওয়ার কারণে, নম্র হওয়ার কারণে, বিনয়ী হওয়ার কারণে। কারণ আমি এটা এই জন্য বলি, এই এলাকায় আওয়ামী লীগের 5টা জন্ম হয়েছে মনে করেন, তে সরকার দলীয় ক্ষমতা দেখে আপনার উপর আক্রমণ করছে। তো এই দেশে কি আর কোনো মানুষ নেই? এই গ্রামে আর কোনো মানুষ নেই? আমি যদি 5টা মানুষ লই আবার আমি একটা দল বানাই, তার এই গ্রামে মাইরা পুইতা ফেলি, সরকার জানবো কোথা থেকে? কিন্তু এদেশে মানুষ সেটা করেছে? করে না। কারণ তারা জানে, অমাইয়াকতুল মুকমিনা মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে নিজের রাগের কারণে, প্রতিহিংসার কারণে কোন মুসলমান যদি অন্য মুসলমানকে হত্যা করে, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যায়। এটা আমরা বিশ্বাস করি, এই জন্য মারি নাই, মার খাইছি। ইন্নামা ইউফাস সাবিরুনা, মার খেয়েও মুখ বন্ধ রেখে আল্লাহর দিকে চেয়ে ছিলাম। আল্লাহ বলেন, ইন্নামা ইউফাস সাবিরুনা, ও দুনিয়ার বিনয় মুসলমানরা তোমরা শুনে নাও, যারা মার খেয়ে তাও মুখ বন্ধ করে রেখেছো, কথা বলার শক্তি ছিল, কথা বলো নাই, লড়াই করার শক্তি ছিল, লড়াই করো নাই, ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিব। এই বিশ্বাস লালন করি, এই জন্য প্রতিবাদ করি নাই। প্রতিশোধের আগুন আমাদের ভিতরে আছে, প্রতিশোধ আমরা নেই না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই। মক্কা বিজয়ের পরে মক্কা নগরীতে আসছে, ঘোষণা করছে, যেই মক্কায় প্রবেশ করবে তারই মাফ। সুবহানাল্লাহ পড়েন। এখন এই দেশে এমন সরকার আসা সম্ভব? আওয়ামী লীগ যে অত্যাচার করে গেছে, আপনি কি মনে করেন বিএনপি আইলে এই ঘোষণা করবো যে আওয়ামী লীগের যে বিএনপি মাফ? আপনি বলেন, আপনি মাফ করেন নাকি? আমার সম্পত্তি গাইলেছে, আমারটা আমি বুঝলাম, কি কয় না? আমার সম্পত্তি নিয়ে গেছে, এখন আমি বলে উনি মাফ করে দিছে, আমি মাফ করতাম না। এই জন্য ক্ষমা করা এটা নবীজির একটা মহৎ গুণ। যদিও এটা আমাদের দেশে রাজনৈতিকভাবে, সরকারিভাবে এটা সম্ভব না, কিন্তু নবীজি মাফ করে দিয়েছেন। কেন? বিগয়রি হিসাব,
ধৈর্যশীলদের সাথে কে আছেন? অন্য জায়গায় নবীজিকে আল্লাহ বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। নবী আপনাকে যেই পরিমাণ অত্যাচার করা হয়েছে, যেই পরিমাণ জুলুম করা হয়েছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু, আপনি চাইলে ওই পরিমাণ প্রতিশোধ আপনি নিতে পারেন, জুলুম করতে পারেন। আপনাকে দুইটা চপেটাঘাত করেছে, চটকনা দিয়েছে, আপনি ইচ্ছা করলে দুইটা চটকনা দিতে পারেন। আপনার জমিন ছিনে নিয়েছে, আপনি ইচ্ছা করলে আপনার জমিন ছিনে আনতে পারেন। কিন্তু নবী আপনাকে বলি ওয়ালা ইন সাবারতুম, নবী গো যদি আপনি ক্ষমা করে ধৈর্য ধারণ করেন, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সাবিরিনদের জন্য এর চেয়ে বড় উত্তম আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা আমি বলতে চাই, সামনে রমজান মাস, এ মাসে রমজানের প্রস্তুতি নিতে হবে। জীবন ভর রাত্র কাটিয়ে দিয়েছি গুনাহের মাঝে, জীবন ভর রাত্র পার করে দিয়েছি মোবাইলের মাঝে। আল্লাহ বলেন বান্দা, আমি তো তোমাকে মোবাইল চালায় রাত কাটাইতে বলি নাই, আমি তো তোমাকে ইউটিউব চালায় রাত কাটাইতে বলি নাই, আমি তো তোমাকে ফেসবুক আর টুইটার ব্যবহার করে রাত্রি যাপন করতে বলি নাই। আমি বলেছি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত্রি জাগরণ করবে তার রবের জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? সবাই জুড়ে বলেন আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা আল্লাহর জন্য রাত্রি জাগরণ করবে, সুজদান, সিজদা অবস্থায়, সিজদায় পড়ে রাত পার করে দেয়। ওয়া কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। পুরা কোরআন তেলাওয়াত করার শক্তি আপনাদের নাই, আমি জানি, কারণ আপনারা হাফেজে কোরআন না। আপনারা সূরা ইয়াসিনও মুখস্থ পারেন না, সূরা রহমানও মুখস্থ পারেন না, সূরা মুজাম্মিলও মুখস্থ পারেন না। কুল হুয়াল্লাহ সূরাটা ছোটবেলায় শিখেছেন, কুল হুয়াল্লাহ সূরাটা জানা আছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা গভীর রজনীতে উঠে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা আল্লাহর জন্য রাত্রি জাগরণ করবে, সুজদান, সিজদারত অবস্থায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার মহান প্রভু, সুউচ্চ প্রভু, তিনি সকল দোষ থেকে পবিত্র। মুশরিকরা বলতো আল্লাহ নাকি আল্লাহর সন্তান হচ্ছে ফেরেশতারা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা যে কথা বলে ফেরেশতারা আমার কন্যা, ফেরেশতারা আমার সন্তান, আমি আল্লাহ তাদের সকল কথা থেকে পবিত্র। বান্দা নামাজে যে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, দুনিয়ার মুশরিকরা যেই দোষে আল্লাহকে দূষিত করেছে, দুনিয়ার কাফেররা যেই দোষে আল্লাহকে দূষিত করেছে, আমি সিজদায় গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ, দুনিয়ার কাফের মুশরিকরা যেই দোষে আপনাকে দোষারোপ করেছে, আমি বান্দা তোমার সেই দোষ থেকে পবিত্রতার ঘোষণা করছি।
হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন বান্দা যখন সিজদায় যে সুবহান রাব্বিয়াল, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ বান্দার মাথায় হাত বুলাইতে থাকে, হাত বুলাইতে থাকে। আল্লাহ হাত বুলা বলে, বান্দা তোর নাপাক জবান দিয়া, যেই জবানে সকাল বেলা মানুষকে গালি দিয়েছো, যেই জবানে দোকানে বসে সমালোচনা করেছো, গীবত করেছো, শিকায়েত করেছো, সিগারেট খেয়েছো, তামাক খেয়েছো, আমি আল্লাহ আমার পবিত্রতা ঘোষণা করার কারণে আমি আল্লাহ তোকেও চির পবিত্র করে দিলাম। والذين يبيتون لربهم سجدا وقياما। ও পুষ্করিণী পারের মানুষ, জীবনভর গুনাহ করেছো, জীবনভর নামাজ ছেড়ে দিয়েছো, আসো রমজান সামনে চলে এসেছে, এই সময় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, গভীর রজনীতে উঠো, যদি উঠতে না পারো এশারের পরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ো, যদি অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ো, তোমার এই 2 রাকাতকে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত করে দিবে। এই জন্য বান্দা জাগবে কার জন্য? আল্লাহর জন্য। যারা জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছে তারা। 3টা গুণ বললাম। একটা, যারা ভদ্র, যারা নম্র, তারা কার বান্দা? 2টা হাত, 2টা পা, 2টা চোখ হইলে মানুষ হয় না। যদি মানুষ হইতো, কোনো বাবা তার সন্তানকে বলতো না তুই তো মানুষ হস না, তুই গরু হইছ, বলে না কেন? তার ওয়াইফের পেট থেকে তো আসছে, মা তো বের করে দে, গরু বাইরে করতে, গরু বলে কেন? সে তো মানুষ। আল্লাহ তাআলা বলে মানুষ হতে হলে কিছু কোয়ালিটি হতে হবে। 1 নম্বরে বিনয়ী হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে। মানুষের 1 নাম্বার গুণ, মানুষ নরম হবে। কি হবে বলেন? যতই আমাকে গালি দেখ আমি রাগ করব না, যতই আমার বিরুদ্ধে কথা বলুক আমি তার জবাব দিব না, এমন নম্র হতে হবে। আল্লাহ যদি বাঁচায়, আমাদের গ্রামে এমন মানুষের সংখ্যার অভাব নাই। কি গণ? একটা কথা কইছে, বড় ভাই ছোট ভাইয়ের বউ ধরছে, দুইরা এবার ছোট ভাইয়ের পটাইছে। তোমার ভাই এই কথা কইলো, তোমার শরীরে রক্ত আছে, তুমি কেমনে সইছো এটা? হ্যাঁ, খাইয়া না না খাইয়া তোমার বিরুদ্ধে এই কথাটা বলে, তুমি কি গাছের আমটা খাইছিলা? এই তো খেবা। এবার ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই গ্রামে নাই? এই গ্রামে যদি থাকে, আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই ঘোষণা করব, আসুন নিজেকে নম্র বানান, আল্লাহর আপন হয়ে যান। কার আপন হবেন? 2 নাম্বার গুণ মুসলমানের, আল্লাহর বান্দা যারা হতে চায় তাদের 2 নাম্বার গুণ হচ্ছে সাক্ষাতে সালাম দিবে। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, সন্তান তার মা বাবাকে সালাম দিবে, মা বাবা সন্তানকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, সুযোগ হইলে বড়রা ছোটদেরকে সালাম দিবে। সালামের প্রচলন ঘটাও, সালামের প্রচলন ঘটাও। নবীজি বলেন না লান তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ও দুনিয়ার মানুষ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না মুমিন হও। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসো, তোমরা ভাই ভাইকে ভালোবাসো। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু আফালা আদুল্লুকুম কাইফা তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন একটা আমলের কথা যে আমল করলে তোমার ভাইয়ের মাঝে তোমার মাঝে মহব্বত সৃষ্টি হবে? আমি কি এমন একটা আমলের কথা বলে দিব না যে কাজটা করলে তোমার স্ত্রীর সাথে তোমার সাথে মহব্বত বাড়বে? আমি কি এমন কথা বলে দিব না, এমন আমলের কথা বলে দিব না যেই আমলটা করলে তোমার সন্তানের সাথে তোমার মহব্বত বাড়বে, তোমার চাচার সাথে তোমার মহব্বত বাড়বে, গ্রামের মানুষের সাথে তোমার মহব্বত বাড়বে? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, অবশ্যই বলেন। নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম,
তোমরা বেশি বেশি সালাম দাও, দেখলেই সালাম দাও। গাছের এই সাইডে দেখা হয়েছে সালাম, গুইরা আবার দেখা হয়েছে আবার সালাম, ঘরে ঢুকছো সালাম, ঘরে বসতে সালাম, ঘর থেকে বের হইতে সালাম। সালাম দিয়ে সমাজ করো, সমাজ থেকে সকল প্রতিহিংসা দূর হয়ে যাবে। এবং তাদের আরেকটা গুণ হবে, তারা চিৎকার দিয়ে ডেকে ডেকে আল্লাহকে বলবে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে সরিয়ে দাও, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আজকে জাহান্নামের কথা শুনেও মন নরম হয় না, জাহান্নামের কথা শোনার পরেও ফজরে ঘুম ভাঙ্গে না, জাহান্নামের কথা শোনার পরেও জোহরে হৃদয় গলে না, জাহান্নামের কথা শোনার পরেও আসরে খেলা ছাড়ে না, জাহান্নামের কথা শোনার পরেও মাগরিবে অলসতা কাটে না, জাহান্নামের কথা শোনার পরেও এশারের নামাজ না পড়ে বান্দা ঘুমায়। আল্লাহ বলে, সে তো আমার বান্দা না, আমার বান্দা তো সে যে সাজদায় যে কেঁদে কেঁদে বলে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, কেন বাঁচাবো রে বান্দা? আল্লাহ তাআলা কেমন যেন প্রশ্ন করছেন, জাহান্নামের শাস্তি থেকে কেন মুক্তি চাস? আমি বান্দা জবাব দিলাম, নিঃসন্দেহে জাহান্নামের আযাব এটা অত্যন্ত গরম এবং কঠিন। এই জন্য আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচতে হইলে নামাজ রোজা যত বেশি প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের লেনদেনগুলো ভালো করা।